নমস্কার ভিউয়ার্স, বিদুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ তো রবিবার, একটু স্বাস্থ্য নিয়ে কথা বলা যাক। ও স্বাস্থ্য নিয়ে কথা বলতে গিয়ে ভিউয়ার্স, একটি কাগজে একজন বিশিষ্ট ডাক্তারবাবু, স্বনামধন্য ডাক্তারবাবু একটা প্রতিবেদন দিয়েছেন। সেখান থেকে আমি আপনাদের কয়েকটি টিপস, কয়েকটি টিপস উনি দিয়েছেন, প্রায় 10টির মতো। আমি অতগুলো নিচ্ছি না, আমি 5-6টা আপনাদেরকে একটু শোনাই ভিউয়ার্স। এই পোস্টেট সম্পর্কে উনি কি বলছেন। একজন স্বনামধন্য ডাক্তারবাবু, কিন্তু উনি এত সুন্দর প্রেস বাইট করেছেন যে এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার না করে পারলাম না ভিউয়ার্স। কারণ পোস্টেটের সমস্যায় সবাই ভুগছেন আজকাল, এটা বলার ভাগ্যে রাখে না। যাই হোক, ডাক্তারবাবুর নাম হচ্ছেন দেবব্রত দাস, কনসালটেন্ট ইউরোলজিস্ট, স্বনামধন্য ডাক্তার কিন্তু ডক্টর দেবব্রত দাস। উনি বলছেন যে অনিয়মিত খাওয়া দাওয়া ও অস্বাস্থ্যকর জীবনযাপনের প্রভাব পড়ে কিডনির উপরে, আর কিডনির সমস্যা ধরা পড়ে অনেক দেরিতে। তাই স্বাস্থ্যকর জীবনযাপনের উপর জোর দিতে বলা হয়। অন্যদিকে বয়স বাড়লে অনেক পুরুষই প্রোস্টেটের সমস্যায় ভোগেন, অথচ বিষয়টিকে তেমন আমল দেন না। কিন্তু সমস্যা বেড়ে গিয়ে পরিস্থিতি আরও জটিল হতে পারে, তাই প্রোস্টেটের সমস্যা পুষে রাখতে নেই। এবার কী করতে হবে, 1 নম্বর 2 নম্বর করে উনি প্রায় 10টার মতো টিপস দিয়েছেন। আমি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি বলছি। কখন ইউরোলজিস্টের কাছে যাবেন? মূত্রনালীর সংক্রমণ, প্রস্রাবে জ্বালা, কিডনি বা মূত্রনালীতে পাথর, প্রোস্টেটের সমস্যা, মূত্রনালী সংকুচিত হওয়া, কিডনি, মূত্রনালী বা প্রোস্টেটের ক্যান্সার, পুরুষের যৌনগত সমস্যা বা প্রজনন সংক্রান্ত সমস্যা, কিডনি প্রতিস্থাপন বা ডায়ালিসিসের জন্য প্রয়োজনীয় ফিস্টুলা সার্জারি কিছু একটা হবে, করাতে একজন ইউরোলজিস্টের পরামর্শ নেওয়া যেতে পারে। ফিস্টুলা সার্জারি, যাই হোক। 2 নম্বর বলছেন পাথরের অবস্থান এবং তা কত বড় তার উপরে উপসর্গ নির্ভর করে। পাথর হলে সাধারণত তলপেটে ব্যথা, কোমরের দিকে ব্যথা, বমি বমি ভাব, প্রস্রাবের সঙ্গে রক্ত পড়া, প্রস্রাব করার সময় ব্যথা বা জ্বরও হতে পারে। অনেক সময় কিডনিতে পাথর থাকলেও কোনো রকম উপসর্গ নাও থাকতে পারে। 3 নম্বর টিপস দিচ্ছেন, চিকিৎসাটা কি? চিকিৎসা নির্ভর করে পাথরটা কত বড় এবং কোথায় রয়েছে তার উপরে। সাধারণত 7 মিলিমিটারের কম পাথর হলে কিছুই করার প্রয়োজন পড়ে না। পরিমিত জল খাওয়া এবং কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন করলেই হয়। তবে মূত্রনালীতে ছোট পাথরও খুব ব্যথার কারণ হয়ে উঠতে পারে, যার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন পড়তেও পারে। অনেক সময় ছোট পাথর ইউরেটারের একদম নিচের দিকে থাকলে ওষুধের মাধ্যমেও বের করে দেওয়া যেতে পারে। আজকাল কোনো কাটা ছেঁড়া ছাড়াই কিডনিতে পাথরের অস্ত্রোপচার হয়ে থাকে। কিছু অস্ত্রোপচার যেমন ইউআরএসএল, পিএসএনএল, আরআইআরএস নিয়মিত করা হয়ে থাকে। অতি সম্প্রতি আধুনিক পদ্ধতিতে লেজার ব্যবহার করে ইসিআইআরএস প্রক্রিয়ায় কিডনির পাথরের অস্ত্রোপচার করা যায়। তারপরে বলছেন প্রোস্টেটের সমস্যার কি কি উপসর্গ দেখা দেয়। প্রধান উপসর্গের মধ্যে রয়েছে মূত্রত্যাগের সময় সমস্যার সম্মুখীন হওয়া, ঘন ঘন মূত্রত্যাগের প্রয়োজন, বিশেষ করে রাতে, দুর্বল বা বিঘ্নিত মূত্রপ্রবাহ, মূত্রত্যাগের শেষে ফোঁটা ফোঁটা মূত্র পড়া, সম্পূর্ণ মূত্রাশয় খালি করতে না পারা, তলপেট কুঁচকি বা পিঠে ব্যথা। প্রোস্টেটের সমস্যায় অস্ত্রোপচার করার কি প্রয়োজনীয়তা রয়েছে? উনি বলছেন সব ক্ষেত্রে অস্ত্রোপচার করার প্রয়োজন হয় না, তবে কিছু ক্ষেত্রে মিনিমালি ইনভেসিভ সার্জারি করার প্রয়োজন পড়তে পারে, যেমন
ইউরেথারাল রিসেকশন অব দ্য প্রোস্টেট, মূত্রনালীর মধ্য দিয়ে একটি যন্ত্র প্রবেশ করিয়ে প্রোস্টেট টিস্যু অপসারণ করা হয়। লেজার সার্জারি, লেজারের মাধ্যমে প্রোস্টেট টিস্যু ধ্বংস করা হয়। এই মোটামুটি একটা ভিউয়ার্স ডক্টর দাস দিয়েছেন, আমাদের অ্যাডভাইস করেছেন। এটা আমি একা ভোগ করলে হবে না ভিউয়ার্স, সবাইকে আমি শেয়ার করলাম, আপনারা ফলো করবেন, নিজেরা সাবধান থাকবেন। আর কি, সবাই ভালো থাকবেন, আগামীতে আবার দেখা হবে। আজকের মতো শুভেচ্ছা রইল, গুড বাই।